মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান ধান করে চা খাওয়া শুরু। আর এই যে আরেকজন দেখো দুধ খাচ্ছে, আজকে ওর ভূগোল পরীক্ষা। এখন খেয়ে পড়তে বসবে আর আমি রান্না করব। আজকে হলো দোকানে গেছে তাতানের পাপা। আজকে আমি দোকানে যাইনি, পরে যাব রান্না টান্না করে। আজকে সকাল সকাল 6টার দিকে দোকান খোলা হয়ে গেছে। ও উঠে পড়েছিল সকাল সকাল। এখন চাটা খেয়ে রান্না করব। তাতানের পরীক্ষায় নাকি মাছ না খেলে হবে না, ডিম বলে খাবে না ও। ডিম রান্না করলে কান্নাকাটি করে, তাই মাছ রান্না হবে। কালকে মাছ এনেছিল, অল্প রান্না হয়েছে আর অল্প আছে, এখন রান্না করব। তাড়াতাড়ি খাই নাও। আর আমি চা খাচ্ছি এই যে চিড়া ভাজা দিয়ে। কার কার ভালো লাগে চিড়া ভাজা দিয়ে চা খেতে কমেন্ট করে জানিও কিন্তু। ঠিক আছে, চা খাই। তোমরাও তাহলে সকাল সকাল কে চা খাও, কে দুধ খাও, খেয়ে নাও। তারপরে আমরা আবার কথা বলবো তোমাদের সাথে। আজকে চেষ্টা করব তোমাদের সাথে সারাদিন কথা বলার, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। ঠিক আছে, এখন রান্না বাড়া করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না চেপে দিয়েছি। দেখো বন্ধুরা, আলু ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা জিরা সম্বাদ দিয়ে। দেখেছো, বেশিটা রান্না হয়েছিল। 4 পিস পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে যাবে, মশলা বেটে নেব। এখন রান্না 4 পিস মাছ রেখে দিয়েছিলাম এর জন্য, আর কারকল ভাজা করেছি। আজকে 4 পিস মাছ করব। আর হলো তাই এখন হলো খাবে। এই যে দেখো, এখানে মশলা করে নেব, পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে। আর তোমরা কি দিয়ে মশলা করো মাছের ঝোলে জানিও। আমার তো আদা, বেশিরভাগ মাছে আমার পেঁয়াজ বাটা লাগবে, শুধু ইলিশ মাছটা বাদে। তাছাড়া হলো কিছু কিছু মাছ আছে পেঁয়াজ ছাড়া, তাছাড়া সব মাছে আমার এই পেঁয়াজ লাগবেই। যেমন আমার বাপের বাড়িতে জিরা বাটা আদা বাটা দিয়ে করে, আমাদের বাড়িতে পেঁয়াজ লাগবেই। তোমরা কি দিয়ে করো তোমরা কমেন্ট করে জানিও, হলে হবে না খালি ইলিশ মাছটা বাদে। এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে। এখন আমি হলো তাছাড়া আমার বেশিরভাগ এর মধ্যে দিয়ে দিব সে মশলা বেটে, সেটা কমেন্ট করে জানিও কিন্তু। এখন হলো জিরা, আমার বাপের বাড়িতে যেমন জিরা আদা বাটা দিয়ে ঝোল হয়, দেখেছো? তোমরাও কি সেটা করো না? মশলা বেটে দিয়ে দেবো, তারপরে মশলাটাকে ভালো করে কষাতে হবে। সঙ্গে থাকো আমার রান্নাটা করে। পেঁয়াজ আর আলুগুলো ভাজা মোটামুটি প্রায় হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে এখন কষানো হবে ভালো করে, তেল না বের হওয়া পর্যন্ত। দেখেছো মশলাগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া হচ্ছে আদা জিরা আদা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লাল মির্চ দিয়ে মশলাটাকে করা হয়েছে। যতক্ষণ না কষে যায় ভালো করে এটাকে কষাতে হবে। আমার তো পেঁয়াজ বাটা দিতেই হবে মাছের মধ্যে। তোমরা কি দিয়ে মাছের ঝোল করো কমেন্ট করে জানিও। আর হলো দেখেছো, এটার মধ্যে হালকা হালকা অল্প অল্প করে যতবার জল দিবা, যত কষাবা তত ভালো হবে। আমি একটু বারবার করে অল্প অল্প করে জল দিই আর হলো এটাকে কষিয়ে নিই। তাহলে আরও কষানোটা যত ভালো হবে রান্নাটা তত টেস্টি হবে, তাই না? দেখো মোটামুটি হলো, টমেটো দেওয়া হয়েছে, টমেটোগুলো একদম গলে গেছে। গলে গিয়ে খালি হলো এই যে চোচাগুলো দেখা যাচ্ছে টমেটোর, তাছাড়া পুরো টমেটো গলে গেছে, কমিয়ে কমিয়ে একদম আলুগুলো ভাজা হয়েছিল, টমেটোগুলো পুরো গলে গেছে। আর এই যে দেখো মশলা মোটামুটি প্রায় কষে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হলো মশলা কষে যাওয়ার পরে তেল বেরিয়ে গেছে, আমি দিয়ে দেবো ঝোল। এর মধ্যে ঝোল ফুটে গেছে, মাছও ছেড়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে একটু ধনিয়া পাতা দিলে তাহলে কেমন লাগে বলো তো? দারুণ লাগে। মাছের ঝোলে তো আমার ধনিয়া পাতা খুব ভালো লাগে। যে কোনো জিনিসে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটাই যেন চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুব টেস্ট লাগে, যে কোনো ডালে বলো মাছের ঝোলে বলো, খুব ভালো লাগে খেতে। চলে এসেছি আমরা দোকানে দোকানদারি করতে। আর তাতার দোকানে বসে পড়া করবে। পড়া আমি ধরবো। আর দেখো পড়ার আগেও কি খাচ্ছে, ফুটি দিয়ে কুরকুরে টেরে মেরে, ফুটি দিয়ে টেরে মেরে খাচ্ছে। খেয়ে নাকি পড়বে। অর্ধেক পড়া দিছে, এখন অর্ধেক পড়া বাকি আছে, অর্ধেকের বেশি বাকি আছে। আর ওর হাতে টাইম আছে আর 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে পড়া না কমপ্লিট হবে, কান ধরে দোকানের সামনে দাঁড়া করে রাখবো আজকে।
কি 2 ঘন্টার মধ্যে পড়া কমপ্লিট হবে? আজকে পরীক্ষা কেমন হবে? ভালো। দেখা যাবে। ভালো না হইলে যে ঠ্যাঙ্গানি দিব বাড়িতে, আর রাস্তায় টোটো করে নিয়ে আসবো আর মারতে মারতে নিয়ে আসবো আজকে। পরে পরীক্ষা যদি আজকে খারাপ হয়, আজকে ভূগোল আর কম্পিউটার প্র্যাকটিক্যাল। বেরিয়ে পড়েছি তাতানকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য। 1টা থেকে পরীক্ষা, বাজে 12:30। বেরিয়ে পড়ে যাচ্ছি আজকে। ওখানে গিয়ে আমরা 2 ঘন্টা বসে থেকে রিলস বানাই। আজকে সবাই শাড়ি পরে যাব। সবাই পরবে কিনা জানি না, আমি শাড়ি পরে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন, উপরে গিয়ে দাঁড়াবো, টোটো আসবে, তারপরে আমরা যাব। আরেকজন আসবে উত্তরকন্যার থেকে, দুজনে মিলে তারপরে যাব। ছেলেকে স্কুলে দিয়ে আমরা চলে যাচ্ছি আড্ডা দিতে। ওরা দিবে ভিতরে পরীক্ষা আর আমরা হলো বাইরে, সবাই মিলে। ওই যে দেখো পিছনে সবাই। আমরা এখানে এখন থাকবো কিছুক্ষণ, তারপরে যাওয়ার সময় নিয়ে যাব। এই যে দেখো কত সুন্দর জায়গা। এখন আমরা এখানে বসে বসে থাকবো। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি তো। এই যে এখানে আমরা এখন বসবো, দেখো কি সুন্দর জায়গাটা। তোমাকে ছাড়লে দি। দেখো আমরা কি খাচ্ছি, সবাই মিলে জাম্বুরা মাখা খাচ্ছি, তারপরে হবে পেয়ারা মাখা। সবাই মিলে জাম্বুরা মেখেছি। লক্ষ্মী পুজোয় ভাদ্র মাসটা যাবে তারপরে কেমন হয়েছে? সেই জাল খাই কি দিয়ে। দেখো আমরা ভিডিও আজকে এখন রিল বানাবো। ভিডিও করার জন্য দুজনেই আজকে শাড়ি পরে চলে আসছি। কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানিও। স্কুল থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা, বসে এখন খেতে বসেছি। এখন হলো আজকে সারাদিন কী করলাম না করলাম তোমাদেরকে জানালাম। আর পরে আর ভিডিওটি করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম আর বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম, আর এত গরমে টোটো করে আসছিলাম, পরে আর করা হয়নি। প্রচণ্ড রৌদ্র ছিল। এখন হলো তাতানকে প্রাইভেটে দিয়ে আমি বাড়ি চলে আসছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।